বিজেপি প্রার্থী হিসাবে পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিতে গেলেন অভয়ের মা। বৃহস্পতিবার সকালের দিকে পানিহাটি বিধানসভার অন্তর্গত অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি সুদৃশ্য র্যালি বের হয়। তাতে বিজেপি প্রার্থী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব। এই মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভায় উপস্থিত থাকেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, দলের কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব প্রমুখ। একজন মায়ের এই লড়াইকে সম্মান জানাতে এবং নারী সুরক্ষার আওয়াজ তোলেন স্মৃতি ইরানি। রাজ্যে নির্বাচনের আবহে নরেন্দ্র মোদী বা অমিত শাহর মতো কেন্দ্রীয় নেতারা এলেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদের বহিরাগত বলে আক্রমণ করেন। এটা একেবারে চিরাচরিত। আর এই মন্তব্যের এবার পাল্টা দিলেন স্মৃতি ইরানি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এবং ঠিক কী বলছেন সেটা আপনাদেরকে শোনাবো। স্মৃতি ইরানি ঠিক কি বলেছেন সেটা শোনাবো। আমি জীবনে কখনো ভাবতে পারলাম না একদিন এক মঞ্চে দাঁড়িয়ে একটি মাকে সমর্থন জানাতে আমার পার্টি আমায় দায়িত্ব দিবে, যে মা পুরো জীবন খেটে খেটে একটি মেয়েকে ডাক্তার বানায়, যে মা নিজের পরিবারের সঙ্গে একটা স্বপ্ন দেখে কি মেয়ে ডাক্তার হয়ে সবাইকে হাসপাতালে সেবা দিবে, নিজের জীবনটা ভালো করে কাটবে আর পশ্চিম বাংলায় নিজের কন্ট্রিবিউশনটা দেবে। একটি মা জীবনে হয়তো ভাবতে পারলো না কি একদিন ও জানতে পারবে কি যে যতন করে মেয়েকে বড় করেছিল, যেই হাসপাতালে মেয়েটাকে পাঠিয়েছিল ডক্টর বানিয়ে, ওখানে একটা মেয়ে আর আজকে ওই মাটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। এই মাটা মাত্র বিজেপির প্রার্থী নয়, এই মা পশ্চিম বাংলার প্রত্যেকটা মহিলার একটা প্রতীক। তাই আজকে হাত জোট করে এক একটি মানুষকে আমি বলতে চাই, এটা আমাদের মা, আমাদের বাড়ির মেয়ে। এই ঘটনাটা যদি আমাদের বাড়িতে হতো, সত্যি বলবো সাহস করেছে, ওই সাহসটা আমরা জীবনে কখনো করতে পারতাম? আজকে এখানে যত ভাই জোট হয়েছে সবাইকে আমি প্রার্থনা করছি, এক একটি মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আপনারা মাত্র বিজেপির জন্য এখানে দাঁড়িয়ে আছেন এটা নয়, আপনার একটা মায়ের জন্য দাঁড়িয়ে আছেন, ন্যায়ের জন্য দাঁড়িয়ে আছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। তাই আজকে মাত্র বিজেপির প্রার্থীর নমিনেশন সভাটা নয়, আজকে যত লোক এখানে জোট হয়েছে ওরা পশ্চিম বাংলায় ন্যায় স্থাপিত করার জন্য দাঁড়িয়ে আছে। তাই একটা মা হয়ে, একটা বোন হয়ে আপনাদের সবাইকে আভার জানাতে চাই। প্রচারের মাঝে অভয়ের মা জানান, জেতার বিষয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, পানিহাটিতে তিনিই জিতবেন। সেই সঙ্গে রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এগিয়েও আসবেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমি কিন্তু পানিহাটিবাসীর জয় হবে, এই জয়টা পানিহাটিবাসীর জয়, সারা পশ্চিমবঙ্গের জয় হবে। দিদি, যদিও জিজ্ঞেস করতে নেই, আমি জিজ্ঞেস করছি অনুভূতি কি হচ্ছে এখন? অভয়ের রূপ মনে পড়ছে, আপনি যাচ্ছেন না আজকে নমিনেশন দাখিল করতে? সবসময় হৃদয়ে থাকে, ওটা আমি ভুলি না। যন্ত্রণা হচ্ছে মনে, প্রতিশোধের আগুন, প্রতিশোধের স্পৃহা কি মনে হচ্ছে দিদি, একটু যদি বলেন। প্রচুর যন্ত্রণা, প্রচুর কষ্ট, এই
দিদি, পানিহাটির মানুষকে কি বলবেন? পানিহাটির বাসীর মানুষকে বলবো, আমি জিতবো না, জিতবেন আপনারা। আপনারা জিতে আসবেন এবং আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে, যে অত্যাচার চালানো হচ্ছে, আপনারাই সামনে এসে বলবেন, আমি সেটা বলবো। আপনি সারা দেশের নারী সুরক্ষার প্রতীক, সারা দেশের নারীদের নিয়ে কি বলতে চান আজকে? নারীদের কাছে কি আবেদন জানাবেন? প্রধানমন্ত্রী নারী সুরক্ষা নিয়ে কথা বলেছেন আজকে, কি বলবেন? নারীদের ক্ষমতায়ন রিজার্ভেশন নিয়ে বলেছেন। যারা অত্যাচারিত হবে তাদের পাশে দিয়ে আমি দাঁড়াবো এবং আর যাতে কোনো অত্যাচার না হয় সেটা আমি দেখব। দিদি, তৃণমূল সুপ্রিমো আজকে পানিহাটিতেই আসছে আপনার এখানে, কি বলবেন? বিজেপি প্রার্থী হিসাবে পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিলেন অভয়ের মা। বৃহস্পতিবার সকালের দিকে পানিহাটি বিধানসভার অন্তর্গত অমরাবতী থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত একটি সুদৃশ্য র্যালি বের হয়। তাতে বিজেপির প্রার্থী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় নেতা বিপ্লব দেব। এই মিছিল শেষে সোদপুর ট্রাফিক মোড়ে একটি জনসভায় উপস্থিত থাকেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিপ্লব দেব সহ কেন্দ্রীয় নেতারা। একজন মায়ের এই লড়াইকে সম্মান জানাতে এবং নারী সুরক্ষার আওয়াজ সমস্ত মানুষের কাছে সেই র্যালি থেকেই পৌঁছে দেন স্মৃতি ইরানি। আপনারা জানেন যে নির্বাচনের আবহে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ এই সমস্ত কেন্দ্রীয় নেতারা কিন্তু প্রায় প্রত্যেক দিন রাজ্যে আসছেন এবং বিভিন্ন জনসভা তারা করছেন। সেই জনসভা থেকে রাজ্যের যে হালচাল সেটাও তারা তুলে ধরছেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলে আক্রমণ করছেন। আর এই মন্তব্যের এবার পাল্টা দিলেন স্মৃতি ইরানি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে অভয়ার মাকে জেতানোর জন্য তিনি সকলের কাছে আহ্বান জানাচ্ছেন। আরও একবার শুনুন স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। আমি জীবনে কখনো ভাবতে পারলাম না একদিন এক মঞ্চে দাঁড়িয়ে একটি মাকে সমর্থন জানাতে আমার পার্টি আমায় দায়িত্ব দিবে। যেই মা পুরো জীবন খেটে খেটে একটি মেয়েকে ডাক্তার বানায়, যে মা নিজের পরিবারের সঙ্গে একটা স্বপ্ন দেখে কি মেয়ে ডাক্তার হয়ে সবাইকে হাসপাতালে সেবা দিবে, নিজের জীবনটা ভালো করে কাটবে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।